কে সে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, অর্ধজাহানের খলিফা, এত পরিমাণে দামি। হযরতে ওমরের একজন খাদেম ছিল, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। ছিলেন ওনার খাদেম। আসলাম বলেন, হযরতে ওমর যেখানে যায়, ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, সব জায়গায় আমি, কারণ আমি তার খাদিম। হযরতে আসলাম বলেন, আমি খলিফাতুল মুসলিম হযরতে ওমরের ব্যাপারে বলি, হযরতে ওমর তো এমন ছিলেন, উনি রাতের বেলা বের হয়ে যাইতেন, রাতের বেলা ঘুমাইতেন না। উনি মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় গিয়ে দেখতেন কোন কোন মানুষের কি কি হালাত। এটা দেখার জন্য খলিফাতুল মুসলিমিন একদিন বের হয়ে গেলেন, আমি ওনার সঙ্গে আছি। তাকে দেখলাম হঠাৎ করে অনেক দূরে একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে মিটি মিটি করে বাতিও জ্বলে দেখা যায়। আমি আর হযরতে ওমর আমারে বলল, চলো আমরা ওই জায়গার মধ্যে যাই। যখন আমরা গিয়া দেখলাম ওই ঘরের মধ্যে একটা মহিলা আছে, মহিলার কিছু বাচ্চা সন্তানেরাও আছে। মহিলাটা একবার ঘরে যায়, আবার ঘর থেকে বের হয়ে যায়, একবার ঘরে যায়, আবার ঘর থেকে বের হয়ে যায়। হযরতে ওমর যায় বলে, ও মহিলা, তুমি এমন কেন করো? আমায় বলো না কেন তুমি এমন করতে লাগলা? মহিলাটা হযরতে ওমরে দেখার পরে কয়, হযরতে ওমর, আপনারা তো বড় দামি, আল্লাহ আপনাদের এই বড় সম্মানের জায়গার মধ্যে আল্লাহ নিয়ে গেল। আমরা বড় গরিব, বড় অসহায়, আমরা বড় দুর্বল, চাইলেও তো মজার মজার খানাও তো আমরা খাইতে পারি না। আমার সন্তানদের পেটে খাবার নাই, এদের চিন্তা করে করে আমি একবার ঘরের মধ্যে যাই, আবার বের হয়ে যাই। হযরত ওমর দেখে ওই মহিলার ঘরের মধ্যে একটা চুলার মধ্যে আগুন জ্বলতেছে আর পানি গরম করে। হযরত ওমর বড় অবাক হয়ে গেলেন, কিরে মহিলা, তোরা কেন তুমি চুলার মধ্যে পানি গরম করতেছো? আমি বুঝলাম না, তুমি আমারে বলো না। মহিলা কয়, আপনারে কি বলবো দুঃখের কথা, আমার সন্তানগুলো একটু আগেও চোখের পানি ফালায় ফালায় কান্না করে আমার দরবারে আসছে। আয়েশা বলছে, মা পেটে ক্ষুধা, খাবার দাও। আমি তো এদের গর্বে নিয়েছি। আমি এদের কথা শোনার পরে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তখন সঙ্গে সঙ্গে একটা পাতিলার মধ্যে গরম পানি বসায় দিলাম, এদের এতটুকু বুঝাইলাম তোমাদের মা একটা খাবার রান্না করবে, এই জন্য পানি গরম করে। এই চিন্তা করে এরা এতক্ষণ কাঁদতে লাগলো, এখন ঘুমাইয়াও গেল। কিন্তু আমি মা তো মনে মানায় না, সন্তানের জন্য আমার চোখ দিয়ে ঘরে ঘরে পানি পড়ে। আমি একবার ঘরের মধ্যে যাই, আবার আমি ঘর থেকে বের হয়ে যাই, আবার ঘরের মধ্যে যাই, আবার আমি বের হয়ে যাই। খলিফাতুল মুসলিমিনের চোখ দিয়ে ঘরে ঘরে পানি। আসলাম বলি, খলিফাতুল মুসলিমিন উমর, উনি ছিলেন বড় রাগী, কিন্তু ওনার চোখের মধ্যে পানি আমি তো পূর্বে দেখিনি। আমি তাকায়া দেখি মহিলার কথা শোনার পরে ওনার চোখের মধ্যে পানি। আমি বললাম, খলিফাতুল মুসলিমিন, আপনার চোখের জগজগার মধ্যে কেন পানি, আমায় বলেন না। হযরতে ওমর কয়, দেখো না রে আসলাম, আমার এলাকার মধ্যে এমন একটা মহিলাও আছে, সন্তানদের পেটের মধ্যে পানি পড়ে, আল্লাহর দরবারে আমি কি হিসাব দিব? আসলাম, আমায় বলো না। ও আসলাম, আয় আয়, আমরা সবাই রাজকুশে যাই। আমি যাইয়া ওখান থেকে এই মহিলার জন্য কিছু মাল আমি মহিলার জন্য আমি নিয়ে আসবো, আমার সঙ্গে চলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর আসলাম সহ রওনা। রাজকুশের মধ্যে গেলেন, একটা পর্যায়ে মহিলার জন্য বস্তার মধ্যে মাল ভরতে লাগলেন। ভরতে ভরতে একটা পর্যায়ে পুরো একটা বড় একটা বস্তা হয়ে গেল। হযরতে আসলাম তো কাঁধে নিবে, কাঁধে নেওয়ার জন্য বস্তাটাকে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, এখন আপনি আমার কাঁধে দিয়ে দেন, আমি আপনার খাদেম, এটা নিয়ে মহিলার বাড়ির মধ্যে আমি চলে যাব। হযরতে ওমর কয়, না না ওরে আসলাম, আমি তোমার কাঁধের মধ্যে এই বস্তা দিতে পারি না, এই পুরাটা বস্তা তুমি নিজে আমার কাঁধে উঠায়া দাও। আরো জোরে আল্লাহু আকবার। হযরতে আসলাম বলি, আপনি তো বড় দামি, আল্লাহ পাক আপনার সম্মান কত পরিমাণে বাড়াইছেন। খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহ পাক এই জমিনের মধ্যে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আপনার কাঁধের মধ্যে আটার বস্তা আল্লাহ মানতে পারবে না,
হযরতে ওমর কয়, ও আসলাম, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে ওমর দাঁড়াও, তুমি তো তোমারে তো আমি আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানাইলাম, ও ওমর রে তুমি তো তোমার এলাকার মধ্যে মানুষগুলোর খোঁজখবর নিতে পারলা না, ওই গরিবের খোঁজখবর তুমি নিতে পারলা না, গরিবের পেটের মধ্যে খাবার নাই, একটা বারের জন্য এদের খোঁজখবর কেন নেও নাই? হাসরের ময়দানে আল্লাহ আমার জান্নাত থেকে ফিরাইয়া আমার জান্নাতের হাতের যে সার্টিফিকেটটা এটা নিয়ে যায় আমার ধমক দিয়ে জাহান্নামের মধ্যে আল্লাহ ঢুকে দিতে পারে। আমি সাহাবীর জন্য আমি বড়াই করি না, আমি জান্নাতি মানুষের জন্য আমি বড়াই করি না রে। আল্লাহ চাইলে যে কোনো সময় তো আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারে আমার আল্লাহ। ও আসলাম, না না, আমি তো রাই, আমি তো জমিনের মধ্যে বিচারক। আল্লাহ তো আমার নেতা বানাইলো, আসলাম তোমারে বানাই নাই। তুমি তোমার কাঁধের মধ্যে নিও না, তুমি বস্তাটা আমার কাঁধের মধ্যে উঠায় দাও। খলিফাতুল মুসলিমিনের কাঁধের মধ্যে বস্তা উঠায় দিল হযরতে আসলাম। তো এরপরে আমরা রওনা হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিনের কাঁধে বস্তা লইয়া মহিলার দরবারে যায়, কয় মহিলা আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, সময় মতো তোমার দরবারে আমি আসতে পারলাম না, আমি তোমার দরবারে এই খাবারগুলো আমি সময় মতো আনতে পারলাম না। মহিলা কয়, এটা কি বললেন খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমার জন্য এত কিছু করলেন, আবার বললেন আমি করতে পারলাম না। হযরতে ওমর কয়, মহিলা তোমার রান্নাঘরটা কোথায়, ওই জায়গায় আমার একটু নিয়ে যাও। যখন খাবারগুলো নিয়ে উনি নিজেই রান্নাঘরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কয় না। মহিলা কয়, আপনি না, রান্না করবো আমি, যান আপনি এই জায়গা থেকে। হযরতে ওমর বলে, আমি এই জায়গা থেকে যাব না, বরং রান্না আমি নিজেই করব। তোমার সন্তানদের ঘুম থেকে জাগাও, একটু পরে এদের জন্য খাবার রেডি হবে, এদের মুখের মধ্যে খাবার দিব আমি ওমর। রান্না করতে লাগলেন নিজেই। মহিলা পাশে বসা, হযরতে ওমর নিজে নিজে রান্না করতে লাগলেন। আসলাম রাদিয়াল্লাহু আনহু বলে, খলিফাতুল মুসলিমিনকে দেখলাম উনি রান্না করলেন, রান্না শেষ করলেন, এরপরে খাবারগুলোকে সুন্দর করে সাজাইয়া উনি ডাকলেন। মহিলাও আসলো, এবার মহিলার বাচ্চারাও আসলো। ওই মহিলারে, আমি জানি আমার হক পরিপূর্ণ আদায় হয় নাই, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি নাই, এরপর আমি রান্না করলাম, ধরো তোমার সন্তানগুলোর আমি খাওয়াইয়া এরপরে আমি বিদায় নিয়ে চলে যাব। তবে মহিলা, হাসরের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমার নামে বিচার দিও না, তুমি যদি আমার নামে বিচার দাও আমার জান্নাতটা হারাম হইয়া জাহান্নামটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো, আমি আল্লাহর দরবারে কিভাবে হিসাব দিব আমার জানা নাই রে মহিলা। ওই মহিলা কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমার জন্য যা করলেন আপনি তো অনেক বেশি করে ফেললেন আমার জন্য, আমাকে রান্না করতে দেন নাই, আপনি নিজেই তো রান্না করতে গেলেন। এরপরে একটা পর্যায়ে আসলাম কয়, এই জমিনের মানুষেরা, হযরতে ওমর যে রান্না করতে গেলেন, রান্না করলেন, আমি তাকায়া দেখলাম ওনার দাড়িগুলো ছিল ঘন ঘন দাড়ি। আমি তাকায়া দেখলাম রান্না করার পরে ওনার ওই দাড়িগুলো আগের মতো নাই, রান্না করার পরে ওই দাড়িগুলো একটার সাথে আর একটা জট লেগে গেছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। বাজারের মধ্যে গেলে গরু বিক্রি হয় টাকার বিনিময়ে, ছাগল বিক্রি হয় টাকার বিনিময়ে, সব টাকার বিনিময়ে বিক্রি হয়। কিন্তু মনে রাখবা আশরাফুল মাখলুকাত, তোমার আমার আকল টাকা দিয়া কেনা বেচা করা যায় না। আগামী 1 মাস পরে হবে এর প্রমাণ, আগামী নির্বাচনে হবে এর প্রমাণ। সব মানুষকে বলা যাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি চাই না আপনি আপনার আকলটারে বিক্রি করে দেন রে বাবা। এই আকল তো 500 টাকার নিকট বিক্রি করার জিনিস না। আল্লাহ পাক বড় মায়া করে আপনার আকল দিলেন। গরু বেচা যায়, ছাগল বেচা যায়, কখনো কোনো দিন কোনো মানুষের আকল টাকা দিয়া কেনা বেচা করা যায় না, ঠিক কিনা? গরু নিয়ে গেলেন বাজারে বিক্রি করবেন, কামারখন্দ বাজারে গেলেন, এরপরে ওখানে বিক্রি করবেন। কিরে গরুর দাম কত? কয় লাখ টাকা। কয় দিব আমি 80,000। কয় হবে না। দেওস না গরুটা কি মোটা তাজা? কয় কত লাগবে? কয় 56,000।
দাও, এরপরে গরুটা কিনা নিয়ে যাও। 90,000 দেয়, গরু কিনা লইয়া যায়। এরপরে ছাগলের বাজারে গেছে, কয় কি দাম কত? কয় 20,000। আমি দিব 15,000। না হবে না, 17,000-এর বিনিময়ে আমি তোমারে দিয়ে দিতে পারি। এর মানে গরু বিক্রি হইল 90,000-এ, ছাগল বিক্রি হয়ে গেল 17,000-এ। আশরাফুল মাখলুকাত কি পরিমাণে জ্ঞান হারা! ও তো গরুর চাইতে দামি, ছাগলের চাইতেও বড় দামি। ও বিক্রি হয় 1000 টাকায়, যে 1000 টাকায় নিজের বিক্রি করে দেয়। ওর মতো বুকা জমিনের মধ্যে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? হযরত মুহাম্মদ পয়গম্বরের সামনে গিয়া বলে, আই মুহাম্মদ, আপনি বলুন একটা কি কি এর জানি আপনি দাওয়াত দেন, এই দাওয়াতের ব্যাপারে আমার জানায় দেন, কি বিষয়ে আপনি দাওয়াত দেন? নবীজি বলতে লাগলেন, জমিনের কোন ব্যক্তির বিরুদ্ধে আমি বলি না, আমি একজনের পক্ষে বলি। তার নাম কি? আরো জোরে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো আমার দাওয়াত। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত আমার দাওয়াত, সব নবীদের দাওয়াত। তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। এটাই হলো আমার দাওয়াত। যদি বলতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা, কারণ ইমানের বিনিময়ে মাওলার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এটাই তো আমার মিশন। ইহুদি কয়, যদি তুমি তোমার কালিমা যদি আমি পড়ি আর ইমানদার হয়ে যাই তাহলে আমার ফায়দা কি? কয়, যদি তুমি ইমানদার হয়ে যাও তাহলে ইমান আই না তুমি সিরাতুল মুস্তাকিমের পথে আগাইবা, আর এর ডেস্টিনেশন হলো মাওলার জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার है, जो ना मंगे उस्त तो वे जारो है। ইহুদি কয় ইমানের বিনিময়ে জান্নাত। হ্যাঁ, এরপরে আমায় বলেন, ইমান আমি আনলাম, ইমানের বিনিময়ে আমি জান্নাত পেয়ে যাব। ওই জান্নাতের মধ্যে আমি কয়েকদিন থাকবো, তাই না? আমি একটা আমার জন্য হোটেল বুক করা হলো, কয়েকদিনের জন্য, 5 দিনের জন্য। আমি যত বড় দামি লোক হই না কেন, 5 দিন পরে বলবে 12টার সময় আপনার চেক আউট। ঘাট দুরা ধাক্কা দিয়ে বের করে দিবে। বলা হবে এতটুকু করা যায়, আপনার মালগুলোকে লবির মধ্যে রাখা যায়, রিসিপশনের মধ্যে রাখা যায়, আপনার কোনো দামি হোটেলের মধ্যে নাই, কারণ 5 দিন পরে বুকও নাই, আপনারা বের করে দেওয়া হবে। কি হবে না? বলতে লাগলো ইহুদি, আমি যদি কালেমার বিনিময়ে জান্নাতে যাই, বলো মুহাম্মদ ওই জান্নাতে কয়দিন থাকবো? কয়দিন থাকবো জান্নাতের মধ্যে? এটা বলার পরে আমার মায়ার নবী জানা দেয়, চিন্তা নাই, শুনে নাও ইহুদিরে, তুমি যদি জান্নাতের মধ্যে যাও, ওই জান্নাতের মধ্যে নির্দিষ্ট কোনো সময় না, খালিদিনা ফিহা, এই জান্নাতে যে একবার ঢুকে বের হইবারও মন চায় না। আল্লাহ পাক তারে বের কইরা অন্য কোনো জায়গায় নিবে না। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ? এবার ইহুদি কয়, তাহলে তো ভালো, জান্নাত পামু, আবার অনেক গেলে লম্বা সময় থাকতে পারবো, নির্দিষ্ট কোনো সময় সীমা নাই, ভালোই তো। তাহলে আমারে পড়ায়া দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। মুসলমান হয়ে গেলেন। এবার ইহুদি কয়,
এতক্ষণ পর্যন্ত আপনারে মোহাম্মদ বললাম, এখন বলতে পারবো না। আপনি আমার রাসূলুল্লাহ, আপনি হলেন আমার পয়গম্বর। আমার নবীকে সম্বোধন করে বলে পয়গম্বর। এখন আমি মুসলমান হয়ে গেলাম, এখন আমি কি করব? আমার নবীকে এখন তো নামাজের সময় না, আমি তোমাকে নামাজের ব্যাপারে বলবো। আবার রমজানও না, আমি তোমারে বলবো যে রোজা রাখবো। আমি যে তাঁবুর মধ্যে বসে রইলাম, আমরা তো এখানে নামাজের জন্য, রোজার জন্য আসি নাই, আমরা আসছি ফি সাবিলিল্লাহ, জিহাদ করার জন্য। এর মানে বর্তমানে তোমার কাজ হবে খায়বারের প্রান্তরে আমার সাহাবীদের সঙ্গে যাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া জিহাদের ময়দানে যুদ্ধ করা। ইহুদি কয়, পয়গম্বর আমার তো জানা নাই, জিহাদের ময়দানে যদি আমি যাই, ওখানে গিয়ে যদি আমি যুদ্ধ করে করে মারা যাই, তাহলে আমার কি ফায়দা? ফায়দা হইল তুমি যদি যুদ্ধের ময়দানে গিয়া মারা যাও, তোমারে মৃত বলা হবে না, তোমারে বলা হবে শহীদ। আর শহীদেরা জীবনও কোনোদিন মরে না, এরা জীবিত। চিল্লায়া বলেন ঘোষণা কার? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহর রাস্তায় গিয়ে যারা শহীদ হইল, এদের মৃত বলো না, এরা জীবিত। কার ঘোষণা? বালহুম ইউরজাকুন। আল্লাহ পাক বলেন, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে আমার আল্লাহ এদের রিজিক পাঠায়। সুবহানাল্লাহ জোরে কয় না? এদের জান্নাত থেকে রিজিক দেওয়া হয়, এরা রিজিক প্রাপ্ত হয়ে যায়। এই শহীদ যদি তুমি হও, তাহলে তুমি জান্নাতেও যাবা, আবার তোমার মৃত বলা হবে না, জীবিতই বলা হবে। আসরের ময়দানে তোমার কত দাম তোমার তো জানাও নাই। কারণ যারা সুহাদা আসরের ময়দানে আল্লাহর দরবারে যাবে, কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথার একটা অংশ নাই, কারো চোখ নাই, কারো কান নাই। আসরের ময়দানে আল্লাহর দরবারে এভাবেই এরা উঠবে। কারণ সুহাদাদের গোসল দেওয়া হয় না, এমন অবস্থায় তো এদেরকে দাফন করে দেওয়া হয়। আল্লাহর দরবারে এলা যাবে, আল্লাহ বলবে তোমরা কারা? এরা বলবে আল্লাহ জমিনের মধ্যে ফি সাবিলিল্লাহ যুদ্ধ করতে যে আমরা ছিলাম সুহাদা, হয়ে গেলাম সুহাদা। আল্লাহ গো, এই শহীদ অবস্থায় আজকে তোমার দরবারে আইলাম। আল্লাহ কয়, শহীদ রে, আমি আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য তুমি তোমার তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া গেলা। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ চাই না মিজানের দাড়ি পাল্লায় তুমি দাঁড়াও, আমি আল্লাহ চাই বেলা হিসাব তুমি জান্নাতে চলে যাও। আরো জোরে আল্লাহু আকবার। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ চাই শহীদ রে ফি সাবিলিল্লাহ যুদ্ধ করছো, এত পরিমাণে কষ্ট করছো রবের রাস্তায়, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ তোমার দরবার থেকে হিসাব নিব, আমি আল্লাহ চাই না। আমার জান্নাতটা রেডি আছে, তোমার কোনো হিসাবও নেওয়া লাগবে না, তোমার জন্য কোনো মিজানের দাড়ি পাল্লাও নাই, তুমি এখনই যাও, আমি রবের জান্নাতে তুমি ঢুকে যাও। ইহুদি কয়, নবী তাহলে এর মানে আমি জান্নাতি হয়ে যাব? আমারে যদি পারমিশন দেন, আমি এই মুহূর্তে খাইবারে যাব, যুদ্ধ করে আমার রক্ত বিলীন করে দিয়ে আমি শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে কয় না? আল্লাহু আকবার। নবীজি বলতে লাগলেন, এই ইহুদি, তুমি যুদ্ধের ময়দানে যাবা, ঠিক আছে যাবা, ঠিক আছে যুদ্ধের ময়দানে যাবা। তোমার কাছে যে ছাগলগুলো আছে, এই ছাগলগুলো, বকরিগুলো, এগুলো তোমার মালিকানায় নাই, এটা যে কোনো একটা ইহুদির মালিকানায় আছে, এটা তোমার হক না, এটা বান্দার হক। ইহুদি তুমি যাবা, তবে আগে তুমি ইহুদির বাড়ি যাও, ইহুদির বাড়ির মধ্যে যাইয়া এই ছাগলগুলো দিয়ে আসো, ওখানে দিয়ে আইসা এরপরে যুদ্ধের ময়দানে তুমি যাইও। আমরা হইলে বলতাম যেহেতু দল সাইডে চলে আইসে, তাহলে যত সম্পদ আছে সব আমগো জবাই দে আর খা। কথা বলেন ঠিক কিনা? দল ছেড়ে বসে আমগো দলে জবাই কর, সাহাবায়ে কেরাম খবর দে, খা খালি। কি শিক্ষা! সুবহানাল্লাহ জোরে কর না?
কি শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কি শিক্ষা দিয়েছেন। ওই সময় বললেন বান্দার হক, তুমি আল্লাহর হক নষ্ট করছো, আল্লাহ তো চাইলে তাওবার মাধ্যমে মাফ করবে, কিন্তু বান্দার হক যে খাইছো। হাসরের ময়দানে আল্লাহ বলবে, কিরে আব্দুল কুদ্দুস যাও জান্নাতের মধ্যে যাও। বলা হবে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য যদি আব্দুল কুদ্দুস নামের কারো লগে মিল্লা যায় রাগ হইয়েন না, উদাহরণ দিলাম। পরে রাগ হয়েছে, হুজুরে আমার নামটা কইছে, সাহস কত বড় হুজুরে। আল্লাহ হাসরের ময়দানে বলবে, যাও তোমার নেক আমলের বিনিময়ে জান্নাত। উনি যাবেন, যাওয়ার পথে একজনে দাঁড়ায় যাবে, কই যাও? দাঁড়াও, কাজীপুরা গ্রামের মধ্যে তুমিও ছিলা আমিও ছিলাম, ওই যে আমার কাছ থেকে 20,000 টাকা নিছিলা, বলছিলা দিমু 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 কয়ে কয়ে আর দেও নাই। ঘুরাইতে ঘুরাইতে মাথায় নষ্ট হয়ে গেছে, আমার জুতা 5 জোড়া পর্যন্ত আমার ক্ষয় হয়ে গেছে। আজকে আমার টাকা তুমি আমায় দাও, এরপরে তুমি জান্নাতের মধ্যে যাও। এবার তো বিপদে পড়ে যাবে বান্দা, আল্লাহর দরবারে গিয়ে বলবে, আল্লাহ জমিনের এক ব্যক্তি তো আমার দরবারে 20,000 টাকা চায়, প্রমাণ আসেনি? কয়ে আমার কাছে তো কোনো প্রমাণ নাই। প্রমাণ আছে, কিরামান কাতিবিন আছে না না? এই কিরামান কাতিবিন ফুটেজ বের করো, বের করা হবে। এই যে গুইনা 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 টাকা দিয়েছিল 20,000 টাকা, তুমি বলছিলা দিয়া দিম 1 মাস পরে, 1 মাসের কথা বইলে সারা জীবন লাগাইয়া দাও নাই। ওই ব্যক্তিও তো পাগলের মতো হয়ে গেছে, 3 বছর ঘুরা কয় আর ঘুরাও লাভ নাই। আবার এরম এমন এমন খাসলতে লোক জমিনের মধ্যে আছে, বহুত লোক আছে। দোকান থেকে বাকি খায়, কি খায়? দোকান থেকে বাকি খেয়ে কয় নিও, যাওয়ার সময় কি কয়? নিও। তো এবারটা কয় এমনই দেন নিও। এরকম করতে করতে বাই খাইছে, মোটামুটি ধরেন একটা দোকানের মধ্যে বাই খাইছে 2,000 5,000 টাকা বাকি খাইছে। তো খাইয়া এই দোকানে আর যায় না, ঠিক কিনা? হ্যাঁ, এই দোকানের আশেপাশেও নাই, ওই অন্য অন্য দোকানে যায়, ওই দোকান থেকে মালটাল খায়, ওখান থেকে মাল কিনে নিয়ে যায়। তো 5 মাস চলে গেছে, 6 মাস চলে গেছে, তো বছর চলে গেছে। ওই লোক তো কি এই লোকের কোনো দেহা টেহা মিলে না। তো হ্যাঁ চিন্তা করে যে এই লোকের সামনে তো ভুলেও পড়া যাবে না। তো হঠাৎ করে একদিন মসজিদের মধ্যে পড়ে গেছে। কই পড়ছে? মসজিদের ভিতরে। এখন তোর যাওয়ার কায়দা নাই, কারণ মসজিদের মেন দরজা ছাড়া বেরোবো কোন দিক দিয়া? জানলা না আছে কঠিন, এদিকে জানলায় গিরি, আবার ঠাই, যাইব কোন দিকে দৌড় দিয়া? ধরে লাইছে, কই যাও? তুমি যে বাড়িতে খাইয়া তুমি যে আমার টাকা টুকা দেও না, কাহিনী কি? এটা বলার পরে তো হ্যাঁ কয়ে যায়, তোর কি লজ্জা শরম নাই তোর? কারে কয়? যে ব্যক্তি ফানা হেরে কয়, তোর কি লজ্জা শরম নাই? এই কয়টা টিহা কি এতদিন খাওয়া লাগে? হের বলে লজ্জা নাই, হের লজ্জা আছে। নাউজুবিল্লাহ জোরে কয় না, শরম একটু শরম তার নাই। তোর এরম ফেরতি আমি দেখছি না, 5,000 টাকা লাগে তুই আমার মুষ্টিতে দর লাগে। মানে হের বলে লজ্জা নাই আর হের বলে কি কইবেন আপনি? কিন্তু হাসরের ময়দানে ধরা, ওরা ধরা দাঁড়িয়ে যাবে, হাই কই যাও? জানি না, দাঁড়া, স্টপ, টাকা দাও। হাসরের ময়দানে কি টাকা টুকা আছে নাকি? না কিছু নাই, তেমন ডলার আছে কি? আছে নাকি? না অনেকে চিন্তা করতে আছে মনে না, কিছু নাই, ডলারও নাই, রিয়ালও নাই, কিছুই নাই, কোনো টাকাই নাই। ওখানে শুধু খেলা হবে নেকের। কিসের? আল্লাহু আকবার, নেকের খেলা, টাকার খেলা নয়, নেকের খেলা। আল্লাহর দরবারে বলবে, আল্লাহ গো এখন আমি কি করব? কেমনে আমি জান্নাতের মধ্যে যাব? আমার গ্রামের একটা লোক তো সামনে দাঁড়ায় গেছে, আমি তারা কি বলবো? এটা বলার পরে আল্লাহ বলবে, এখন টাকা আসেনি? কয় নাই। আসেনি ডলার? কয় নাই। কি আছে? কয় আছে তো আমার নেক আমল। কয় তারে টাকা অনুযায়ী নেক আমল দেও। নেক আমল টাকা অনুযায়ী দিতে যাইয়া দেখা যাবে ওই লোকটা কনফার্ম জাহান্নামী হয়ে গেছিল, ওই লোকটা জাহান্নাম থেকে ফিরে জান্নাতে যাবে। টাকার বিনিময়ে নেক আমল দিতে দিতে একটা পর্যায়ে বান্দার নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, পরে জান্নাত থেকে ফিরাইয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। চিল্লায় পড়া যাবে কি নাউজুবিল্লাহ। এই জন্য বান্দার হক বড় মারাত্মক ব্যাপার।
মদিনার নবী কয়, ইহুদি রে, তোমার সঙ্গে যেই ছাগলগুলো আছে তুমি এগুলা নিয়ে যাও, ইহুদির বাড়ির মধ্যে নিয়ে তার দরবারে দিয়ে আসো। কারণ আমরা তো সবাই মিলে জান্নাতে যাইবার চাই, কেউ আটকাবার চাই না রে ইহুদি এবার চলে গেলেন। ছাগলগুলো দিয়ে আইসা যুদ্ধের ময়দানে উনি ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে গিয়া জোশ নিয়ে যুদ্ধ করে একটা পর্যায়ে উনি শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না? শহীদ হয়ে গেল। খায়বারের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, ওই মুহূর্তে আল্লাহর নবীজি বললেন, আইসা ভাই কেরামেরা, যারা খায়বারের যুদ্ধে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, হয়ে গেল সুহাদা, এই সব সুহাদাদের আমার সাথে আনো, আমার কাছে আনো, এদের একসাথে করে দাও। এদের যখন একসাথে করা হলো, একটা পর্যায়ে সবাইরে চিনি, কিন্তু একটা লোকেরা চিনে না, সাহাবায়ে কেরামেরা। সাহাবায়ে কেরাম যায় বলে, নবী, একটা লোক এখানে আছে, চিনি নাই, উনি কে? জীবনে কোনোদিন দেখিও নাই, আমগো সঙ্গে চলেও নাই। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরামেরা, তার দিকে তাকাইয়া নবীর চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে। একটু তাকাইয়া দেখ না, এমন একটা ব্যক্তি, তার কপালে তো ভালো, ঈমান আনার পরে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কোনো আমল করে নাই, যুদ্ধের ময়দানে গেছে, জিহাদ করছে, শহীদ হয়ে গেছে, তার কপালে আছে মাওলার জান্নাত। তার কপালে মাওলার জান্নাত। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমল করে নাই, কোনো কিছুই করে নাই, ঈমান নাই না, যুদ্ধের ময়দানে চলে গেছে, তো ওখান থেকে শহীদ হয়ে গেছে। দেখো তার দিকে, তার নসিব কত ভালো, সে জান্নাতি মানুষ। তো ঈমান নাই না, আপনার ঈমান নাই না, আপনি নামাজ পড়া আমল কইরা মইরা গেছেন, তো জান্নাতি আপনি। অথবা আপনি ঈমান আনছেন, আবার ঈমান অবস্থায় আপনার 2 নাম্বার টেনশন। কয়টা? যে 3টা কইছে হে মনে হয় ঘুমাইছে। সবাই কোন কয়টা টেনশন? কয়টা? 4টা। নাম্বার 1 টেনশন, ঈমানের সাথে আমার মরণ হবে কি হবে না। নাম্বার 2 আমার টেনশন, আমার চিন্তা হইল কবরের মধ্যে যাওয়ার পরে পৃথিবীর সমস্ত ব্যক্তিকে 3টা সওয়াল করা হবে, হবে কি হবে না? 3টা সওয়াল করা হবে। নাকি এখানে এমন কেউ আছেন, আপনি বড় ওলিয়ে কামেল, আপনার কবরে মুনকার নাকির আসবে না? আছেন নাকি কেউ? মুনকার নাকির আসবে। মুনকার নাকির আইসা কবরের মধ্যে সওয়াল করবে, মান রব্বুক, রবের পরিচয় দাও। ওমা দীনুক, তুমি ধর্মের পরিচয় দাও। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মদিনা নবীর পরিচয় তুমি দাও না। কয়টা সওয়াল? 3টা সওয়াল করা হবে। কে ধনী, কে গরিব, কে উচ্চ শিক্ষিত, কে নিম্ন শিক্ষিত দেখবে না, সব মানুষের বেলায় সমান। 3টা সওয়াল করা হবে। নাম্বার 1 রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা সওয়াল করা হবে। রাবিয়া বসরি কয়, ও হাসান বসরি, আপনি বলেন না এই 3টে সওয়ালের জবাব কি আমি দিতে পারবো কি পারবো না? আমার তো জানা নাই। যদি কনফার্ম করতে পারেন দিতে পারবো, তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। হাসান বসরি কয়, রাবিয়া রে শুনো, কবরের মধ্যে যাওয়ার পরে আমি একা, ওখানে গিয়ে আমি রবের পরিচয় আমি নিজে দিতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই। আমি ওখানে গিয়ে আমার ধর্মের পরিচয় দিতে পারবো কি পারবো না গ্যারান্টি নেই। আমি ওখানে গিয়ে আমার ধর্মের পরিচয়, নবীর পরিচয় দিতে পারবো কি পারবো না, এই ব্যাপারে আমার কোনো গ্যারান্টি নাই কবরের মধ্যে। যেটা আমি নিজেই পারবো কি পারবো না, যেই ব্যাপারে আমারই গ্যারান্টি নাই, ওই জায়গাতে আমি তোমার ব্যাপারে বলতে পারি না। কারণ যেই জায়গায় আম্মাজান খাদিজা ওই চিন্তা করে নবীর দরবারে কান্দে, যেই চিন্তা আম্মাজান খাদিজাও কান্না করে, ইন্তেকালের আগে উনি কান্না করতে লাগলেন। নবীজি বললেন, ও খাদিজা, তোমার চোখের বাণী আমি জীবনেও কোনোদিন আমি সহ্য করতে পারি না। খাদিজা রে, তুমি চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়বে, তোমার আমি মানতে পারি না। ইন্তেকালের আগে আম্মাজান খাদিজা বলতে লাগলেন, ও আমার পয়গম্বর, আমি তো জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার 3টা শর্ত আপনি মানতে পারবেন কিনা? চিল্লায় বলেন, কয়টা শর্ত?
তিনটে শর্ত মানতে পারবেন কিনা? আল্লাহ নবীজি বললেন, খাদিজা তুমি আমার দুঃখের দিনের বিবি, যেই সময়ে আমার কোনো পৃথিবীর মধ্যে আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, তুমি আমার পাশে এসে দাঁড়াইলা, ধর্মের কাজের জন্য কাজ করতে যাইয়া তুমি তো আমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় গেলা, বিভিন্ন মাধ্যমে তুমি আমার জন্য অনেক কিছুই করলা। ও খাদিজা তুমি আমার তিনটা শর্ত দিছো, আমি মানতে পারবো, তুমি বলো না। আম্মা জান খাদিজা বলতে লাগলেন, পয়গম্বর আমার নাম্বার 1 সওয়াল আর নাম্বার 1 শর্ত হলো, আমি যেদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার বিদায় নিয়ে যাওয়ার পরে কোনো বাজার থেকে আমার জন্য আপনি কোনো কাফনের কাপড় আমার জন্য আনবেন না। আপনার গায়ের একটা জুব্বা মুবারক আপনি সিরা আমার জন্য কাফন বানাইয়া এরপরে আপনি কবরের মধ্যে আমারে দিবেন। চিল্লা পড়া যাবে কি মারহাবা? নাম্বার 1 শর্ত। 2 নম্বরে নবীজি আমার 2 নম্বরে শর্ত, আমি তো কবরের মধ্যে চলে যাব, ঠিকানা আমার কবর। পয়গম্বর শুধুমাত্র আপনার জুব্বা মুবারক দিয়া কাফন দিয়া এখানে একান্ত করবেন না, পরিসমাপ্তিটা এই জায়গার মধ্যে ঘটাবেন না। কবরের মধ্যে যখন আপনি নামাবেন, জমিনের অন্য কাউরে দিয়া নামাবেন না, আপনি নিজে কবরে নামবেন। কারণ যেই কবরের মধ্যে আমার নবী নিজে নামবে, ওই কবরে জীবনে কোনোদিন আযাবের ফিরিস্তা আসতে পারবে না। 2 নম্বর শর্ত। এরপরে 3 নম্বর, পয়গম্বর আপনার দরবারে আমি আরজি জানাই, সবাই তো আমার মাটি দিয়া বিদায় নিয়ে চলে যাবে, কারণ কবরের পাশে তো কেউ যায় না, কেউ থাকেও না, কবরে তো নিথর দেহটাই পড়ে থাকে, কেউ যায় না। এই আবার কবর দেওয়ার পরে একটা সেকেন্ডের জন্য তো কেউ দাঁড়ায় না, সবাই তো একটু পরে বিদায় নিয়ে চলে যায়। ও পয়গম্বর আপনি আমারে বিদায় নিয়ে যাবেন না, আপনি আমারে বিদায় দিয়ে আপনার বাসার মধ্যে যাবেন না। পয়গম্বর আপনি পাশে দাঁড়ায় থাকবেন, মন কান্না কি এসে সওয়াল করবে, ওই সওয়ালের জবাব আপনি নিজেই দিয়ে দিবেন, এরপরে দিয়া বাড়ির মধ্যে যাবেন। 3 নম্বর শর্ত, চিল্লায়া পড়া যাবে কি আল্লাহু আকবার? শর্ত 3টা মানবেন। নবীজি বলেন মানবো, চোখের পানি বন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে পড়বেন না? নবীজি কয় মানলাম। আম্মা জান খাদিজার ইন্তেকাল, এরপরে আমার পয়গম্বর বাজারের মধ্যে যায় না কাপড়ের জন্য। আমার নবীজি বাজারের মধ্যে না গিয়ে নিজের একটা জুব্বা খুললেন, এটা দিয়ে কাফন দিয়ে দিলেন, আম্মা জান খাদিজার কাফনের ব্যবস্থা করলেন। 2 নম্বর শর্ত, কবরের মধ্যে নামা লাগবে। কবরের মধ্যে আম্মা জান খাদিজারে নামাইয়া, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহারে নামাইয়া আমার নবী তো নিজেও নামলেন কবরের মধ্যে। শর্ত নাম্বার 2, এটাও তো মানা লাগবে। নবীজি নিজে নামলেন, আসার পথে আমার মায়ার নবীজি আম্মা জান খাদিজার চেহারাটা খালি বাইতুল্লাহর দিকে ফিরে দেয়, যতই বাইতুল্লাহর দিকে দেয় ততই তো বাইতুল্লাহর দিকে যায় না, যতবার দেয় যায় না, বরং আম্মা জান খাদিজার চেহারাটা খালি আসমানের দিকে চলে আসে। চিল্লা পড়বেন মারহাবা? খালি বাইতুল্লাহর দিকে দেয়, এটা আসে না, বাইতুল্লাহর দিকে থাকে না, খালি চলে আসে আসমান বরাবর সুজা। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন, হে মালিক আমার খাদিজার প্রতি তুমি কি ক্রোধান্বিত হইছ? আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি, আমার খাদিজার কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। তুমি কি আমার খাদিজার প্রতি রাগ, তুমি কি ক্রোধান্বিত? আল্লাহ গো, কেন আমি বাইতুল্লাহর দিকে চেহারা ফিরা দিই, কেন বারবার আসমানের দিকে কেন যায়, বারবার কেন যায় বলো না রে আমার আল্লাহ। আল্লাহ কয়, ও জিবরাইল আমার নবীর দরবারে যাও না, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, আমার নবীর চিন্তার কোনো কারণ নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওই খাদিজার ব্যাপারে আল্লাহ তো নিজেই ডিসিশন নিয়ে নিল। জিবরাইল আল্লাহ নবীজির দরবারে আসলো, এসে পয়গম্বর
আম্মাজান খাদিজার তো এই জায়গার মধ্যে আপনি শুয়ে রাখলেন। আম্মাজান খাদিজারে বারবার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দেন। বাইতুল্লাহর দিকে তো থাকবে না, আল্লাহ তো খাদিজারে এত পরিমাণে মহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে, একটা সেকেন্ডের জন্য এই চেহারা বাইতুল্লাহর দিকে ফিরে থাকুক আল্লাহ চায় না। আল্লাহ চায় আরশে মুআল্লা বরাবর খাদিজা রাদিয়াল্লাহু আনহা চেহারাটা থাকুক। আল্লাহ দেখতে থাকবে, আল্লাহ দেখতে থাকবে, আল্লাহ দেখতে থাকবে। এটা আমার মাওলার খেলা, আপনি কান্না কইরেন না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ চায় না খাদিজা রাদিয়াল্লাহু আনহার চেহারাটা বাইতুল্লাহর দিকে যাক, আল্লাহ চায় আসমান বরাবর আরশে মুআল্লা বরাবর থাকুক। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। 2 নাম্বার শর্ত শেষ। এরপর 3 নাম্বার, আম্মাজান খাদিজাকে দাফন করলেন। বলছেন সবাই চলে গেলেও নবী আপনি যাবেন না, আপনি থাকবেন। মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনি দিয়ে পরে যাবেন। নবীজি স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়িয়ে রইলেন। লম্বা সময় হয়ে গেল, মুনকার নাকিরের কোনো খবর নেই, আসেও না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না। নবীজি আবারও অবাক হয়ে গেলেন, আল্লাহ গো এটা কেমন ব্যাপার, কেন মুনকার নাকির আমার বিবির খবরের মধ্যে আসে না? নবীজি অবাক হয়ে গেলেন। খাদিজার প্রতি তো আল্লাহ রাজি, কিন্তু মুনকার নাকির কেন এই খবরের মধ্যে আসে না? নবীজি চিন্তায় বললেন, জিবরাইলে আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীরে গিয়া জানায় দাও, চিন্তা করার কোনো দরকার নাই। মুনকার নাকির তো সওয়াল করতো কয়টা? জোরে বলেন কয়টা? মান রাব্বুকা, রবের পরিচয়। ওমা দীনুক, ধর্মের পরিচয়। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3 নম্বরে মদিনার নবীর পরিচয়, আমার নবীর পরিচয়। এই 3টা সওয়ালই তো করত। আমি মুনকার নাকিরে বললাম কই যাবা? কয় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ওনার কবরের মধ্যে যাব। আল্লাহ কয় না যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ জোরে কয় না। আল্লাহ কয় যাইস না, খাদিজারে আমি এত ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুনকার নাকির রে যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নাই। ওইখানে গিয়ে খাদিজারে প্রশ্ন করার দরকার নাই, যা কর আমারে কর। আল্লাহ পাক নিজেই সওয়ালের জবাবগুলো দেয়। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, আমার নবীরে গিয়া জানায় দাও মুনকার নাকির আজকে তুই কবরের মধ্যে আসবে না, কারণ খাদিজার পক্ষ হইয়া এই 3টা সওয়ালের জবাব দিয়েছে আমার আল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। কবরের মধ্যে সওয়াল কয়টা? জোরে বলেন কয়টা? 3টা সওয়ালের জবাব। রাবেয়া বসরি বলে আমি দিতে পারবো কি পারবো না এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে নি? কয় নাই। আমি তো বলতে পারবো না, আমার নিজেরই খবর নাই, তোমার ব্যাপারে আমি কি বলবো? 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার শর্ত চলে গেল। তাহলে শর্তের ওই টেনশনটা মুক্ত করতে পারলেন না, বিবাহ বন্ধনে আবদ্ধ হব কেমনে? বাকি আছে কয়টা? জোরে বলেন কয়টা? রাবেয়া বসরি বলতে লাগলেন, আমার উস্তাদ হাসান বসরি 3 নাম্বার প্রশ্ন হলো, আর আমার মনের মধ্যে টেনশন হলো। আসরের ময়দানে দল হবে 2টা, একটা দল হবে আবরার আর একটা দল হবে ফুজ্জার। এক দল হবে নেক আমল করনেওয়ালা আর এক দল গুনাহ করনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? দল কয়টা? মূলের দল 2টা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দল হবে 2টা, আবরারদের জন্য জান্নাত, ফুজ্জারদের জন্য জাহান্নাম। এই 2টা দল হয়ে যাবে। এবার কয় আপনি বলেন না আমি নেক আমল করনেওয়ালাদের দলে হব না গুনাহ করনেওয়ালাদের দলে হব? ওই বিষয়ে তো আমি নিজেই জানি না। আল্লাহ কি আমার আবরারদের দলভুক্ত বানাবে নাকি ফুজ্জারদের দলভুক্ত আল্লাহ বানায় দিবে? এই ব্যাপারে আমারই তো জানা নাই। আমি তোমারে কি ব্যাপারে আমি জবাব দিব? আমারই জানা নাই, খবর নাই, তোমারে কি বলবো? সুবহানাল্লাহ জোরে পড়বেন না। 3টা টেনশনের কথা বললাম, আপনি খালি আপনারটা চিন্তা করলেন, আমার তো কইতেই বললেন। 4 নাম্বার টেনশন, নাম্বার 4, আমার লাস্ট টেনশন, আমার চিন্তা কাজ করছে আমার ভিতরে। হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ পার হওয়া লাগবে। ওই ব্রিজের নাম কি? সবাই বলেন, ব্রিজের নাম কি? যমুনা নাকি? না মনে করি না যমুনায় জামুকা 550টা টুল দিয়া প্রাইভেট খেলে জামুকা দৌড়িয়া হুন্ডে টুলে জামুকা। এটা তো যমুনা ব্রিজ না, এটা পদ্মা না,
ফুলসিরা, ঠিক কিনা? ওটা পার হওয়ার জন্য আমল লাগবে, সিরাতুল মুস্তাকিমের পথে পথে চলা লাগে। এটা সেই ব্রিজ, সেই ফুলসিরা। আমি ফুলসিরাত পার হইয়া জাহান্নামকে অতিক্রম করে জান্নাতে যাওয়া সম্ভব কিনা? কে বললেন? রাবিয়া বসরি বললেন। হাসান বসরি কয় এই বিষয়ে আমারই খবর নাই। ফুলসিরাত পার হইয়া জান্নাতে আমি যেতে পারবো কিনা এটা আমারই খবর নাই, কারণ ওই ব্রিজের টুল দেওয়ার মতো সে অ্যামাউন্ট আমার হাতে আছে কি নাই আমার নিজেরই তো চিন্তা। আবার আপনার টুল দিব কতক্ষণ নাই, ফকেটের টাকা আছে মাত্র 400 টাকা যাওয়ার সময়। এখন আমার সফর সঙ্গী যেটি আছে এর কাছে একটাও টাকা নাই, যমুনার টুল পাড়িয়ে দিব আমার যাওয়ার সময় 550 টাকা দিয়া। কারণ আমার কাছে টাকা আছে 400 টাকা, এনে যে ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই, আর কারোর কাছে নাই। হেরাও মাফ করতো না। মাঝে মাঝে চেক করার সময় ওই আমার ড্রাইভার সাহেব মাঝে মাঝে কয়, আচ্ছা আমরা যে এতবার আসি না, সিরাজগঞ্জে কতবার আইলাম, উত্তরবঙ্গে ঢুকলেই তো যমুনা পার বহুত পার হয়েছে, টাকা দিতে দিতে মনে হয় যে একটু ভরে গেছে গাম্বুটে দিয়ে হই। তো মাঝে মাঝে ড্রাইভার সাহেব কয়, এই যে এতবার আসি মাফ কি করা যায় না? না না, প্রয়োজনে 50টা বাড়ায় দেন, 550 টাকা 600 টাকা দেন, এবার আরো বাড়ায় দেন। তা আমার কাছে টাকা আছে 400, কারণ আমি পারবো কেমন? আমার নিজেরই খবর নাই। আরেকজন যদি চাই ভাই আমার কাছেও নাই, আমারে লইয়া ওপার চলবে, আমার গাড়িটা ভাড়া করে দেন, 550 টাকা আপনি দেন। আমি তো আমার নিজেরই তো বিল নাই, আমি আপনারা নিবো কেমনে? হাসান বসরি কয় ফুলসিরাত নামক ব্রিজটা পার হবো, নিজেরই তো টুল প্লাজায় গিয়া আটকে যাওয়ার সম্ভাবনা আছে, টাকা কি আছে কি নাই এটা আমারই চিন্তা। আবার তোমারে লইয়া আমি তোমার দুইজন লইয়া কেমনে পার হইয়া জান্নাত পর্যন্ত যাব, এ ব্যাপারে আমারই তো চিন্তা। এই জন্য চিন্তা আপনার নিজের চিন্তা আপনি নিজে করেন, নিজেরই তো কোনো খবর নাই, খালি অপরজন নিয়ে চিন্তা। রাবিয়া বসরি কয় তাহলে এই পজিশন মতো এই সাইডটা বিশাল ঝামেলা আমি পড়ছি, টেনশনও করতেছি, একটা কোনো সমাধান আপনি দিলেন না, বিয়ে হইতো না। না তুমি আবার বিয়ে হইব, যারা নৌজুয়ান আছে তুমি ডরেও না, আল্লাহ এদের বউ মিলে দেখ, খুব দ্রুতই মিলে দেখ, জোরে পড়ে না আমিন। নৌজুয়ানদের বিয়া দিয়ে দিয়েন, নৌজুয়ান হইছে জুয়ান পোলা, অন্যায় করতে জানে, অপরাধ করতে শিখে গেছে, বিয়ে দিয়ে দিবে, নাহলে সে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা বাবা মারা দেখতে হবে, খুব খুব খেয়াল রাখতে হবে, যাতে নির্দিষ্ট সময়ের পরে দেরি না হয়। তবে এটা কায়দা মতো ইনশাআল্লাহ, হ্যাঁ কায়দা মতো ঝামেলা বুঝা। আবার এই চিন্তা করা যাবে না ফোল্লারে বিয়ে করাইলে বউয়ের ফাঁকে লইয়া পরে আমারে ভুলে যাবে, আর আমারও ভুলে যাব, এই চিন্তা করে আমার এলাকায় বহুত লোক আছে 27 বছর 28 বছর হয়ে গেছে এখনো ফোল্লারে বিয়েই করাইছিল। তা 28 বছর হয়ে গেছে 30 বছর হয়ে গেছে, এর যে বিয়েই করায় নাই, এ যে গুনাহ করে আব্বা আম্মার আমল নামায় এই গুনাহ যা পোষে। এই জন্য আপনার নিজেরই তো বেল নাই, নিজের গুনারই খবর নাই, আবার পোলাপানের গুনাহ যদি আমল নামায় ঢুকে তাহলে তো আবার ডাবল ট্রিপল হয়ে গেল। এই জন্য খুব কেয়ারফুল ইনশাআল্লাহ, হ্যাঁ খুব কেয়ারফুলি। আল্লাহ আব্বা আম্মা পরিবার পরিজন ছেলে মেয়ে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।